আমি এখন নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণাঞ্চল মহান মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন পুটিয়া রণাঙ্গন। এই পুটিয়া রণাঙ্গনের আজকের আমার এখানে সামনে দাঁড়ানো মহান ৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম প্লাটুন কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা যারা এই পুটিয়া রণাঙ্গনে পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এখানে আছেন সর্ববামে, ডানে আছেন মোহাম্মদ সাদেকুর রহমানের কমান্ডের অন্যতম প্লাটুন কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া। পরবর্তী আছেন আমাদের শিবপুরের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসিমুল হক হিরণ। তারপরে আছেন শিবপুরের কৃতি সন্তান আবুল কাশেম, মহান মুক্তিযুদ্ধের অন্যতম ক্যাম্প কমান্ডার। তারপরে আছেন বদরুর রশিদ খন্দকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তারপরে আছেন আমার ফিরোজ মিয়া, শিবপুরের কৃতি সন্তান, যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার। তারপরে আছেন নুরুল ইসলাম, আমাদের বিশিষ্ট গ্রুপ কমান্ডার, আব্দুল হাই গ্রুপের অন্যতম মুক্তিযোদ্ধা। তারপরে আছেন আব্দুল কাদির ভূঁইয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আমরা এখানে দাঁড়িয়েছি সেই মহান মুক্তিযুদ্ধের পুটিয়া রণাঙ্গনে। আমাদের সাথী দুইজন, শহীদ সাদেকুর রহমান গ্রুপ কমান্ডার এবং মিয়ার উদ্দিন, এই দুই বীর মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিয়েছিলেন। এই আমার সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজের এখানে পাক বাহিনীর সাথে তাদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাক বাহিনীর তাদেরকে জীবিত ধরে তারপরে একটা নৃশংসতম কর্মকাণ্ড দিয়ে তাদেরকে হত্যা করে। আমি এখন যেই গাছটার নিচে সাদেকুর রহমানকে ধরে তাকে বন্দি করে পাশবিক এবং নৃশংসভাবে হত্যা করেছে, এই সেই তাল গাছ, এই সেই হিজল গাছ। এই গাছের তলায় সাদেকুর রহমানকে পাক বাহিনী গ্রেপ্তার করেছিল এবং তাকে এখানে হত্যা করেছিল। এটার জ্বলন্ত সাক্ষী আছে আমাদের এখানে। আজকে যারা এখানে দণ্ডায়মান তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলায়েত হোসেন ভূঁইয়া, নাসিমুল হক হিরণ, নাসিম আহমেদ হিরণ, আর আছে এখানে নুরুল ইসলাম এবং বদরুর রশিদ। এই তারা প্রত্যক্ষভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর এখন আমরা যেই ব্রিজের নিচে তাদের ক্যাম্প ছিল, সেই ব্রিজটা আমি দেখতে পাচ্ছেন। এই ব্রিজটার পশ্চিম পূব পাশে ছিল পাক বাহিনীর স্ট্যান্ড বাংকার। সেখান থেকে পাক বাহিনীর তারা সারা শিবপুর তথা নরসিংদী জেলার সর্বক্ষেত্রে নৃশংসতম অপারেশন চালিয়ে যেত। এই অনেক লোককে জীবন্ত ধরে তারা হত্যা করেছে। অনেক নারী, আমাদের মা বোনকে সম্ভ্রম হারাতে হয়েছে এই পাক বাহিনীর হাতে। এই আজকের এই পুটিয়া রণাঙ্গনে আমরা এখন আছি সেই পুটিয়ার সেই ব্রিজের যেই ব্রিজের নিচে শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল, পঙ্গু করেছিল। এই সেই পুটিয়া বাজার। এই বাজারের পশ্চিম পাশে গরুর বাজার। এই গরুর বাজারে তাদের ক্যাম্প অপসার ওইখানে সরিয়ে নিয়ে তারপর অনেক নির্যাতন, অনেক অত্যাচার এই এলাকায় তারা করেছে। আর একটা যেটা নাকি অতি মর্মান্তিক, এই সাদেক এবং মিয়ার উদ্দিন তাদেরকে এই আমাদের যেখানে আমরা দাঁড়ানো আছি তার থেকে 100 গজ পশ্চিমে একটা মাঠ আছে, সেই মাঠেই
গোড়াথলা, সেই গোড়াথলায় তাদেরকে হত্যা করেছে। আমরা এখন আর এই বিষয়ে আর একটু যাব, সেটা হবে সেই গোড়াতলা যেখানে সাদেক মেহেরউদ্দিনকে তারা হত্যা করেছিল সেই স্পটে। আমরা এখন সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা সেই স্পটে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।